কি হলো? এত ঘাবড়ে গেলে কেন? না না, আমি ঘাবড়ে যাব কেন? আসলে নিশিত, আমার মনে হয় না কবিতা কোনো অন্যায় করতে পারে, আর কেউ চাইলে ওর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তাহলে শশী, আসলে আমি মেজাজ গরম করে, ওর কোনো দোষ নেই, দোষটা আমারই। না গো দিদি, দোষটা আমার, একান্তভাবেই আমার। আর কেউ অন্যায় করলে তো তাকে বকা খেতেই হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার শুনি অন্যায়টা কি। আমি আমি তোমাদের ঘরে গেছিলাম দিদি, আর তার জন্যই উনি। বাবা রে বাবা, তুমি এমন ভাবে অন্যায় বললে, আমি ভাবলাম কি না কি, চুরি না ডাকাতি হয়েছে। এই ব্যাপার, আমার ঘরে যাওয়া তো গেছে, তো কি হয়েছে? তো বকা দেওয়ার কি আছে? কিভাবে যে বলি, ব্যাপারটা কেন আমার কাছে এত অপছন্দের। আচ্ছা, আমি এতক্ষণে সব বুঝেছি। ও, সেই জন্য সকালে তোমার এত মাথা গরম ছিল, আর তাই আমার সাথে ওইভাবে কথা বললে। না না, মানে ঠিক তা নয়, আসলে সকাল থেকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না, ওই নানা কারণে। নানা কারণে নয়, এটাই একমাত্র কারণ। তুমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করো না, তাই কবিতার উপর রাগারাগি করে তোমারও মন খারাপ ছিল। কিন্তু নিশিত, তোমার কবিতাকে সরি বলা উচিত। না না, বারবার এভাবে বলে আপনি লজ্জা দেবেন না আমায়। দোহাই আপনার, আপনি তো ভুল কিছু বলেননি সকালে। আমি সব মনে রাখবো। কি হলো? আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার ওকে নিয়ে প্রবলেমটা কি। তুমি যেন ওকে কিছুতেই সহ্য করতে পারো না, কেন? না না, তা না। হ্যাঁ নিশিত, তাই। তুমি মনে করে দেখো, সেই প্রথম দিন থেকে তোমার ওকে নিয়ে সমস্যা হচ্ছে। মারও ওকে নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু মা তো এখন অনেকটাই ওকে মেনে নিয়েছেন, কিন্তু তুমি কিছুতেই মানতে চাইছো না। কি করে তোমায় সব বোঝাই উষসী? কি করে? তোমার মতো একজন সরল মানুষকে আমি এইভাবে দিনের পর দিন ঠকাচ্ছি কিনা জানি না, কিন্তু সত্যি যে মানতে পারি না, তা তো কিছুতেই বলা যাবে না তোমায়।